হাই হাই যুবক, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু কান্না করতেন আর বলতেন, আমি আবু বকর যদি মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তাহলে পশু পাখি আমাকে খেয়ে ফেলতো। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হতো না। যুবক, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, কিন্তু তারপরও কবরের চিন্তা আর হাসরের মাঠের চিন্তা। আল্লাহ নবীর সাহাবী আবু বকর শুধু কান্না করতেন, কান্না। অথচ আমার আর আপনার দিকে তাকাইলে হাসরের কথা যে চিন্তা আছে সেটাই বোঝা যায় না। আমার আপনার তো কবরের কোনো চিন্তাই নাই, মৃত্যুর সময় যে কষ্ট হবে এটারও কোনো চিন্তা নাই। যুবক, এই জন্য দুইটা পায়ে হাত রেখে বলি, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেও। যুবক, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেও। কারণ আমাদের সমাজে এমনও তো যুবক আছে যে যুবকগুলো 365 দিনের একদিনও তো ফজরের নামাজ পড়ে না। এই জন্য যুবক, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে তুমি তোমার গুনাহযুক্ত চেহারাটা নিয়ে কিভাবে দাঁড়াইবা? এই জন্য মালিকের কাছে তুমি সদা সর্বদা তওবা করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আর বলো, মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না, তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না। যুবক, তুমি যদি এইভাবে যদি তওবা করে দুইটা চোখের পানি ফেলায়া মালিকের দরবারে যদি কান্না করে করে যদি বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তওবাকে কবুল করে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য যুবক, আমাদেরকে তওবা করতে হবে, তওবা।